কেননা অনেক কষ্টের বিনিময়ে ইসলাম এসেছে। এই জমিনের উপরে ইসলাম ছিল না, এই জমিনের মানুষরা ইসলামকে ভুলে গিয়েছিল। এই জমিনে ঈসা নবী চলে যাবার পর এই জমিনের মানুষরা এক আল্লাহকে ভুলে গিয়ে শান্তিকে ছেড়ে দিয়ে, ইসলামকে ছেড়ে দিয়ে, মানবতা সভ্যতাকে ছেড়ে দিয়ে এই দুনিয়ার মানুষের অন্যায় অত্যাচারের মধ্যে রয়ে গিয়েছিল। এ যুবকেরা তরুণেরা আল্লাহ পাক আমার নবী পাককে বানালে নবী আমার এই জমিনের উপরে অনেক কষ্ট করে এই জমিনে মানুষকে ইনসাফ শিখিয়েছে, এই জমিনে মানুষকে তাওহীদ বানিয়ে এক আল্লাহ চিনিয়েছে, এই জমিনের উপরে মসজিদ বানিয়েছে, এই জমিনের উপরে দিনকে কায়েম করেছে, এই জমিনের উপরে মা-বাবার সম্মান দিয়েছে, এই জমিনের উপরে নারী অধিকার দিয়েছে, এই জমিনের উপরে এতিমের অধিকার দিয়েছে, এই জমিনের উপরে গরিবের সম্মান দিয়েছে। এমনি হয়ে গেছে গো, আল্লাহ নবী যখন এর কথা বলেছিলেন ওই সময় জালিম স্বৈরাচারী আবু জেহেল সাইবারা আমার নবী পাকের জানে দুশমন হয়ে গিয়েছিল। আমার নবী পাককে কত তারা দিয়েছে, কষ্ট দিয়েছে, এমন দিন গেছে আল্লাহ নবীকে জানে ফেলার জন্য রাসূলুল্লাহ পাককে 40 জন সন্ত্রাস উলঙ্গ তরোয়াল নিয়ে আমার নবী পাককে খোঁজে ঘিরে ফেলে। আল্লাহ বাবা জানিয়ে দিলেন, আমার হাবিব হযরত রাসূলুল্লাহ আমার নবী জানিয়ে দিলেন, আমার হাবিব আপনি হিজরত করে আসিফে চলে যান। এই যুবকেরা তরুণেরা এই দিনের জন্য আল্লাহ নবীকে নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে দিয়ে ইয়াসরিফে চলে যেতে হয়েছে। আজকে তোমার আমার গাফলতিতে, তোমার আমার চোখের সামনে, তোমার আমার সহযোগিতা যদি ইসলামের কোনো ক্ষতি হয় আল্লাহ পাক ছেড়ে দেবে না। উপকার যদি ইসলামের করতে নাও পারো, ইসলামের কথা বলে, তাহলে আমাদের হাতে যদি ইসলামের ক্ষতি হয়, আমরা কাউকে সহযোগিতা করছি আর ক্ষমতার দ্বারা যদি ইসলামের ক্ষতি হয়, আমাদের ভুলের কারণে যদি ইসলামের ক্ষতি হয়, আল্লাহ আমাদের করবে না। আল্লাহ নবী এই ইসলামের জন্য মাতৃভূমি ছেড়ে ইয়াসরিফ মদিনা শরীফ ওখানে গিয়ে রাসূল আমার ইসলামের কথা শোনা। আমি আবার বলছি, প্রায় প্রত্যেকটা জায়গায় বলছি, ইসলাম শুধু নামাজ রোজা দাড়ি টুপির নাম নয়। ইসলাম অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার নাম, জুলুমকে মিটাবার নাম, অত্যাচারকে মিটাবার নাম, গরিবের অধিকার দিবার নাম, মানবতার নাম, নারীর অধিকার দিবার নাম, এতিমের অধিকার দিবার নাম। ইসলাম তামাম পৃথিবীতে সাম্য শান্তি প্রতিষ্ঠিত করার নাম। জোরে বলে সুবহানাল্লাহ। এ আমার নবী পাকের বিবিরা, এ নওজওয়ানেরা, মুমিন শুনেরা, আল্লাহ নবী যখন ইয়াসরিফ মদিনা চলে গেলেন, ওখানে গিয়ে নবী আমার দ্বীনের মেসেজ ছড়াতে লেগেছে, মানুষকে মানবতার কথা বলতে লেগেছে, ইনসাফের কথা বলতে লেগেছে। আল্লাহ পাক কেন আমাদেরকে বানিয়েছে, আল্লাহ পাককে শোনাতে লেগেছে। এই খবরটা চতুর্দিকে ছড়িয়ে যায়, চারিদিকে মানুষ আমার রাসূলুল্লাহর কদমে এসে ঈমানের কলেমা পড়ে মুসলমান হতে লেগেছে। আল্লাহ এই খবরটা আবার আবু জেহেলের কাছে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বারবার দিলাম, তিনি আমাদের এখান থেকে চলে গেলেন, কিন্তু তিনার মিশন যেটা অন্যায়কে মিটাও, অন্যায়কে প্রতিষ্ঠিত করো,
সেই মিশনে কিন্তু তিনি এখন কাজ করছে এবং দুনিয়া থেকে মানুষ মদিনামুখী হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আর আবু জেহেল চেয়েছিল মানুষ যেন মদিনামুখী না হয়। আজকের কিছু মুসলমানদের মধ্যে আবু জেহেল মার্কা আছে, তারাও হাজীদের বুঝাই মদিনায় যেতে হবে না। আছে মদিনা শরীফে যে যাবে না তার হজ শুনছেন? আপনি বলবেন শরীয়তে কোথায় আছে? এটা শরীয়ত নয় তো, এটা তো আকায়েদ, এটা আকীদা, এটা ঈমান। মদিনা শরীফে যে গেল না, রাসূল বলল সে আমার সঙ্গে বুগজ রাখলো। যে নবীর উপরে বুগজ রাখে সে ঈমানদার হলো হবে। আর যে ঈমানদার হয় না তার আবার মদিনা শরীফে যেতেই হবে। কথা বুঝা আসছে না? সেদিন আবু জেহেল চেয়েছিল মদিনায় যেতে দেব না। আজকে আবু জেহেলদের শরীক কিছু আছে মুসলমানদের মধ্যে, তারাও চাইছে মদিনায় যায়। ভাইরা নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসেন আমরা আলোচনার দিকে এগিয়ে যাই। আল্লাহ নবী মদিনা থেকে মানুষকে দিনের কথা বলতে লেগেছে, মানুষকে ন্যায়ের কথা বলতে লেগেছে, মানুষকে তাওহীদের কথা বলতে লেগেছে, মানুষকে শিরকের কথা বলতে লেগেছে, মানুষকে প্রেমের ওই কথা বলতে লেগেছে। মানুষ মানুষকে ভালোবাসবে, এই মিল মুহাব্বতের মানি আল্লাহ মানুষকে ছড়াতে লেগেছে। দাসত্ববোধ বন্ধ করে দাও। মানুষ কখনো মানুষের গোলাম হবে না, মানুষ কখনো মানুষের দাসী হবে না। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর হাতে হাতে মানুষ দলে দলে ইসলাম হতে লেগেছে। এই খবরটা যখন আবু জেহেলের কাছে যায়, আবু জেহেল সঙ্গে সঙ্গে 1000 বাহিনীর একটা টিম তৈরি করেছে। প্রত্যেকের হাতে অস্ত্র রয়েছে, প্রত্যেকে ঘোড়া উটের পিঠে বসে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। মদিনার উপরে হামলা করে দেওয়া হবে, মদিনার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দেওয়া হবে। এই উদ্দেশ্যে আবু জেহেল রওনা দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাক রাসূলুল্লাহকে খবর জানিয়ে দিলেন। নবী আমার মদিনার নববী শরীফেতে বসে সাহাবাদের লক্ষ্য করে বলতে লাগলেন, এ বাবা সাহাবারা, আমি খবর পেয়ে গেছি আবু জেহেল উপরে লোক নিয়ে মক্কা হতে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তারা মদিনার উপরে হামলা করে দেবে, মদিনার বাচ্চাগুলো মুরব্বি মা বাবার উপরে হামলা করে দেবে, মদিনার মানুষকে কতলাম করে দেবে। আমি রাসূলুল্লাহ চাই আবু জেহেলকে মদিনায় না ঢুকতে দিয়ে, মদিনার বর্ডারে আটকে দিয়ে তার সঙ্গে আমি শুনে করব, তার সঙ্গে আমি মীমাংসা যাব, তাকে আমি বুঝাবো যে আমি মক্কা ছেড়ে দিয়ে মদিনায় আসতে চলে এসেছি। কেন তোমরা মক্কা থেকে মদিনার উপরে হামলা করতে আসছো? কে আছো বাবা এই সময় আমার সাথ দেবে? বাবা মুহাজিরিন সাহাবাদের মধ্যে থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি পুরান মুজাদ্দিদুল জামানের এমন করে বংশের মুরব্বি রয়েছে, তিনি উঠে দাঁড়িয়ে বললেন, দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি মুহাজিরিনদের পক্ষ থেকে আমি আবু বকর দাওয়াত দিলাম, হুজুর আমাদের জীবনে যা যতক্ষণ আছে আপনাকে কোনো অবস্থায় একা ছাড়বো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর মুহাজিরিনদের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি, হুজুর এই সময় আপনার সাথে আমরা যেতে রাজি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ আল্লাহ আনসারী সাহাবারা চুপ করে আছে। কাদেরকে মুহাজিরিন বলা হয় জানো তো? আর কাদেরকে আনসারী বলা হয় জানো তো?
আরে হ্যাঁ কি না বলবো, সবাইকে জিজ্ঞেস করছি কাদের আনসারী বলা হয় জানো, আর কাদের মুহাজির বলা হয় জানো? হয় হ্যাঁ না কিছু একটা বল। ভাইরা নওজওয়ান তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর নবী আনসারী সাহাবাদের লক্ষ্য করে বলতে লাগে, এ আমার আনসারীরা, তোমাদের কি মতামত বলো? আনসারী সাহাবাদের মধ্যে থেকে এমন সময় সাহাবী দাঁড়িয়ে বললে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আনসারীদের পক্ষ থেকে হুজুর আপনাকে দাওয়াত দিচ্ছি, যেদিন মক্কার মানুষেরা আপনার উপর জুলুম করেছিল, অত্যাচার করেছিল, আল্লাহ পাকের হুকুমে আপনি হিজরত করে আমাদের ইয়াসরিব মদিনাতে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আসার পরে আমরা আশার চাঁদকে যেন হাতে পেয়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার হাতে হাত দিয়ে আমরা যখন বায়াত দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সেই দিন থেকে আমরা অঙ্গীকার করেছি, এই জান মাল আমাদের নয়, এটা আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেমন খুশি আপনি খরচ করবে। হুজুর আপনি কি বলছেন? আপনি কেন আমাদের জিজ্ঞাসা করছেন? হুজুর হুকুম করে, মানুষকে কেন ভয় করবে? হতে পারে তাদের সংখ্যা 1000, তাদের হাতে অস্ত্র থাকতে পারে, কিন্তু তারা তো মানুষ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করি না। আল্লাহ ইমানদারের বৈশিষ্ট্য দেখছেন। আজকের দিনও লড়াই আগামী দিন হচ্ছে, আরো হবে, আগামী দিন আরো ভয়ানক হবে। জালিমদের হাতে অস্ত্র থাকবে, জালিমদের পাওয়ার বেশি থাকবে, জালিমদের হাতে অনেক ক্ষমতা থাকবে, জালিমরা দিনের দুশমনি করবে, দিনের পক্ষে দাঁড়িয়ে জালিমদের মোকাবেলা আমাদেরকে করতে হবে না? জোরে বলো। কিন্তু তখন যদি বলে হুজুর ওদের হাতে অস্ত্র আছে, ওদের হাতে পাওয়ার আছে, ওদের লোক বেশি, ওদের সংখ্যা বেশি, এটা কি ঈমান হয়? ঈমানদারদের কাজ আল্লাহর জন্য জানকে কুরবান করা। জোরে বলে সুবহানাল্লাহ। বিজয় তো আল্লাহ দেয়, ঈমানদারের কাজ তো বিসমিল্লাহ বলে আগিয়ে যাওয়া। আমার নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন। নবী আমার দোয়া চাইতে লাগে, হে আল্লাহ, সবেরা মুসলমান হয়েছে, আমি রাসূলুল্লাহ হিদায়াত জানতে চাইলাম, এরা আপনাকে আমাকে এত ভালোবাসে, এরা আমার জন্য জীবন কুরবান করতে চায়। আজ আমার দাদা দাদি নানা নানি সবাই মুসলমান, কিন্তু দুঃখের বিষয় আজ কোন মুসলমান মসজিদ মাদ্রাসা ওয়াকাফের দুশমনদের বিরুদ্ধে লড়াই না করে, তাদেরকে যদি পক্ষপাতিত্ব করে, তাহলে বড় বড় খের বিষয় বলতে হয় সে মুসলমান ছিটেওয়ালা মুসলমান, তার মধ্যে ঈমান নাই। কেন যে মসজিদ মাদ্রাসা দিনের দুশমন হবে, আর এই দুশমনকে যে সাপোর্ট করবে, তার মধ্যে ঈমান জানতে পারে না। হে যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী দয়ার নবী কতটা কষ্ট করেছে ইসলামের জন্য, কতটা কষ্ট করেছে দ্বীনের জন্য। আল্লাহ নবী 313 জন সাহাবাকে এমন করে রওনা দিলেন, যেতে যেতে বদর স্থানেতে আবু জেহেল বাহিনীর সঙ্গে দেখা হয়ে যায়। আবু জেহেল বাহিনীকে আল্লাহ নবী থামতে বললে, তারা থেমে গেল। আল্লাহ নবী লড়াই ছাড়া তাদের সঙ্গে চুক্তি করতে চাইলো, পরামর্শ করতে চাইলো। হে আবু জেহেল, আমি মুহাম্মদ রাসূল মক্কা ছেড়ে চলে এসেছি, কেন তোমরা বাড়িয়ে মদিনার উপর জুলুম করতে এসেছো? কেন তোমরা এই অত্যাচার করছো? আবু জেহেল বলতে লেগেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে মাত্র 313 জন রয়েছে, আর আমার দিকে
1000-এর উপরে সৈন্য রয়েছে আমরা সবাই ঘোড়ার পিঠে আমরা সবাই উটের পিঠে রয়েছি আমাদের হাতে অস্ত্র রয়েছে আর মুহাম্মদ রাসূলুল্লাহ সংখ্যাও যেমন কম তাদের হাত খালি রয়েছে এই সুযোগে মুহাম্মদ রাসূল সহ 304 জনকে যদি মেরে দেওয়া যায় এই আসমানের চেয়ে উপরে আল্লাহর পক্ষে বলা থাকবে না এ জানেরা এ জানেরা তোরা জানিস না ইসলাম কি জিনিস আমার রাসূলুল্লাহ এই কথা বলে শুনতে চাইছে না এই সময় আমরা রাসূল নূর নবী নবীকে আবু জেহেল বলতে লাগলো হে মুহাম্মদ হয় তোমাকে আমার বলে আসতে হবে নচেত আমাদের কাফেলাই লুটতে হবে দুটো রাস্তা আজকে ভারতের মুসলমানদের জন্য এই অবস্থা হয় ইসলাম ছেড়ে দিতে হবে আর না হয় আমাদের লড়াই তৃতীয় কোন রাস্তা আমাদের কাছে নাই কি করবে লড়াই করে ইসলাম আমি জানতে চাই ঠিক বলছি পারবে কণ্ঠ থেকে আওয়াজ হচ্ছে লড়াই কি দিন এসে গেল আমাদের কাছে কি বুঝছেন কি জানি আমি তো জলসা করতে নিজেই ভাবি যে অনেক বসে বসে আমাকে নিয়ে যাও খালি সময় করছে ইচ্ছা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুস্তানে যা ভবিষ্যৎবাণী করে গেছে তোমরা জানো না আর যারা হুটোপাটি করছে তারা সব জানে তারা সেগুলো করেছে বলেই হুটোপাটি করছে প্রায় সময় তারা অনেক অনেক বলেও শোনা জানি আলহামদুলিল্লাহ আমরা পড়েছি কিন্তু সে সমাজ যাদের কাছে আলোচনাটা সে পরিবেশ নিয়ে সে সমাজ নিয়ে যাদের কাছে আলোচনা তাই করতে পারি আল্লাহ রাসূল সব বলে গেছে যা সেই এতটুকু শুধু শুনে রাখো পায়ের যে গাঁট আছে টাকনু উঁচু করার সময় ধৌত করতে হয় ওই গাঁট পর্যন্ত মুসলমানদের রক্ত বেরিয়ে যাবে এত মার মুসলমানকে আর এর জন্য দোষী আমরা নিজেরাই আমরা মুনাফিক চিনতে পারছি না আর ইসলাম বারবার মুনাফিক ঘোষণা দিয়েছে আমার রাসূল বারবার মুনাফিক বলেছে আমার রাসূল এটাও বলেছে প্রকাশ্য দুশমন ইসলামের যে তার থেকেও অনেক বেশি কঠিন আযাবে আল্লাহ মুনাফিক দেখতে পারে এরপরও আমরা মুনাফিক চিনতে পারছি না কি আমাদের কাছে মিষ্টি হেসে দিয়ে একটু কিছু ডাল খাইয়ে দেয় মাছ গেলে টাকা পাঠিয়ে দেয় একটু আলু পেঁয়াজ তেল দিয়ে দেয় আমরা মনে করি এটা আমাদের আপন আমরা একবার ভাবি না যে আমাদের এই আপন সেজে আমাদের ভিতরে যে সুপার পাওয়ারটা আছে যেটা পরমাণবিক শক্তি থেকেও শক্তি সেই ঈমানটাকে দাঁড় করছে কেন যতদিন আমাদের ঈমান আছে জান যতদিন হবে চালওয়ালা ততদিন আমাদের গুরু থাকবে সবাই আমাদের পিঠে হলো বলবে কি লাইন আর যেদিন ওই ঈমান চলে যাবে ঝাঁটা ঝেঁটিয়ে বার করবে কি চিটেকে ঝাঁটা করে না একটু বল তো এই ধানটা থেকে চালটা ঈমান মুসলমানদের আছে এটাকে বার করার জন্য অনেকে দরদি সেজে আমাদেরকে আর আমরা সেই দরদিকে আপন মনে করে তার সাথ দিচ্ছি তাকে সহযোগিতা করছি তার হয়ে নিজের কওমের ভাইকে গাল দিচ্ছি তার হয়ে বংশের আওলাদদের ছোট ছোট কথা বলছি তার হয়ে নিজের ভাইয়ের নামে কেস করছি তার হয়ে নিজের ভাইয়ের ঘর ভাঙছি তার হয়ে নিজের কওমের বেটিদের নামে মিথ্যাচার করছি
তার নিজের কওমের বেটিদেরকে উলঙ্গ করে দিচ্ছি, সব করছি তার হয়ে, অথচ সে ভেতরে আমাদের শরীরের পাওয়া ঈমানটাকে বার করছে, হারাম খাদ্য খাইয়ে, ভুল রাস্তায় নিয়ে গিয়ে আমাদেরকে গানে যাত্রা ফাংশনে খেলা মেলায় গিয়ে আমাদের ঈমানকে কত দুর্বল করে প্রকাশ্য দুশমনের সামনে আমাদেরকে আস্তে আস্তে দিয়ে দিয়েছে। কি গো করছেন না? উদাহরণ একটা বলি, এটা উদাহরণ বলি। আপন সেজে দরদি হয়ে বলল ওয়াকাব আমি থাকতে কিছু হবে না, বলেছিল না? লাস্টে সেই ওয়াকাবটার আইনটা মেরে এই হচ্ছে বন্ধু সেজে মুনাফিক, আর প্রকাশ্য দুশমনকে ওই যে মাথায় বসে আছে। ঠিক আমাদেরকে এরকম হাজারো দিক দিয়ে আমাদেরকে করছে, কিন্তু আমরা আর আমার মতো যখন নবী বংশের আওলাদ আমাদেরকে বুঝাবে যে ভাই এই লড়াই শুধু আমার ছেলে তোমার ছেলে চাকরি বাকরি নয়, এই লড়াই তোমার আমার বাচ্চা মসজিদ মাদ্রাসা ইসলাম পাবে। তোমরা ভাবছো এত খুশি, তোমরা তো জানো না স্পেনের ইতিহাসের খবর। স্পেনে 800 বছর আমরা রাজত্ব করেছিলাম। আজকের দিনে স্পেনে যাও, যত বড় বড় অফিস আদালত সিনেমা হল যারা হল দেখবে, ওগুলো অ্যাকচুয়ালি নাই মাদ্রাসা, সব দখল হয়ে সেগুলো সব সিনেমা হল আদালত করে দিয়েছে। আর মুসলমানকে গণহত্যা করে মেরেছে। এই যে পয়লা এপ্রিল বলে না, মানে বোকা বানানোর দিন, কি বলে পয়লা বলবেন তো, পয়লা তো বোকা বানাবো বলেন না, এপ্রিল ফুল মানে বোকা বানানো। অ্যাকচুয়ালি ইতিহাস কি জানো? এর ইতিহাস জানো? মানে মুসলমানের ছেলেরা এপ্রিল করে কতটা কলঙ্ক জাতের চিন্তা করো। এ জানি না পয়লা কি হয়েছিল। পয়লা এপ্রিলে স্পেনে কয়েক লক্ষ, একদিনে কয়েক লক্ষ নারী, শিশু, মুরব্বি, যুবক সবাইকে হত্যা হয়েছিল বোকা বানিয়ে। স্পেনের রানী বলেছিল যারা বাঁচতে চাও মসজিদের মধ্যে ঢুকে যাও, আর নারী পুরুষরা এই নারী আসুরা জাহাজে যাও, বাইরে চলে যাও। মুসলমানরা তাই মসজিদে ঢুকে গেল, মসজিদে তালা লাগিয়ে দেওয়া হলো। আর যারা জাহাজে উঠেছিল, জাহাজ আগে থেকে তো ছিদ্র করা ছিল। হাজার শয়ে জাহাজে হাজার বাচ্চা নদীতে ডুবে এক মুহূর্তের মধ্যে তাদের চিৎকার চেঁচামেচি লাখো মুসলমান হয়ে গেল। ওদিকে মসজিদের মধ্যে যারা ছিল তাদেরকে আগুন দিয়ে মত পুরানো হয়েছিল। এই পয়লা এপ্রিল, এই যে বোকা বানিয়ে মুসলমানকে মেরেছে, এটা হলো এপ্রিল ফুল। আমাদের মতাও আমাদেরকে বোকা বানিয়ে মারছে, এপ্রিল ফুলি বানাচ্ছে। কথা বুঝে আসছে? কিন্তু আমার ভাই চলবে না। আমার কওমের একটা অংশ এখনো লিখছে, তারা এখনো সমালোচনা করছে। আছে না? তাহলে কি বলা না, কে নেবে না আশা করে আমি বলছি না। আমি বলছি আমার আল্লাহকে শুকর করার জন্য, আল্লাহ আমি দিচ্ছি। ও প্রকাশ্য দুশমন কেন্দ্র সরকার মোদি আমাদের প্রকাশ্য কি বলে দুশমন। আমরা চিনি যে দুশমন আমাদের, তাই তো না? কি অমিত শাহ বন্ধু নাকি? হ্যাঁ, দুশমন সন্দেহ আছে। তুই বসি তখন বস।
দেখি জিজ্ঞেস রাতকালে তাহলে প্রকাশ্য দুশমন আমরা কিন্তু এইটাকে আমরা দুশমন মনে করেছিলাম। বলুন বলুন, একটা সময় তো আমিও অপমান করেছিলাম, কিন্তু আমি আগে বুঝতে পেরেছি আপনারা দেরি করেছেন। কিন্তু ভুল হয়েছে বলুন, ভুল হয়েছে তো, ভুল তারা করেছে, আমরা এই ভুলের আশ্রিত কাদেরকে করতে হবে? আমাদের। তবে আল্লাহ সাহায্য পাবেন, আল্লাহ আমরা আমরাই এই মুশরিককে দূর হটাবো ইনশাআল্লাহ। আল্লাহ আরে আমরা সহজে পাওয়ার জন্য এতটা গুরুত্ব আমাদের নাই। ওই সময় বদরের জমিনে আল্লাহ রাসূলকে যখন কথা বললো, নবী সাহাবাদেরকে বলতে লাগলেন, এ সাহাবারা, এদের প্রথম নম্বর কথা তো কোনোভাবে মেনে নেওয়া যাবে না। কারণ এরা অন্যায় করে, এরা তাওহীদের বিরুদ্ধে, এরা শিরক করে, এরা জুলুম করে, অন্যায় করে, এরা অত্যাচার করে। দ্বিতীয় নম্বর কথাটা হলো, এরা মোকাবেলা করার যখন ইচ্ছা আমাদেরকে পিছিয়ে দাঁড়াতে হবে। এ বাবা সাহাবারা, তোমরা বাবা কাদের নিভে যাও। সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের হাত খালি, ওদের হাতে অস্ত্র রয়েছে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, খাজুরের ডালে বিসমিল্লাহ বলে উঠিয়ে না। হকের যদি থাকো বিসমিল্লাহ বলে আগিয়ে যাও। তাতে যদি আল্লাহ তোমার ওই মৃত্যু রাখে, আমার যদি রাখে মৃত্যু হবে। কিন্তু আল্লাহ পক্ষে ছিলাম, পক্ষে ছিলাম, এটা প্রমাণ দিতে পারবে। এ নজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবা আল্লাহ নবী কাতার কাঁদতে লেগেছে। যুদ্ধের রণকৌশল নবী আমার সাথে তৈরি করছে। ঠিক এমন সময় ওই কাতারের মধ্যে দুটো ছোট ছোট বাচ্চাকে দেখতে পায়। এক ভাই নাম নাস, আর এক ভাই নাম মুআজ। এই ভাই যখন মদিনা জমিনেতে নববী শরীফে বেঁধে গেল, দেখতে লেগেছে আল্লাহ মদিনা নববী শরীফে মুরব্বি সাহাবা রয়েছে, যুবক সাহাবা নাই, আল্লাহ নবী নাই। এই বাচ্চা ঘরে বসে বলতে লেগেছে, আম্মা জান, আজকে মদিনা নববী শরীফে আল্লাহ রাসূলকে দেখতে পাচ্ছি না, রাসূলুল্লাহ সাহাবাদেরকে দেখতে পাচ্ছি না। ওই সময় মা বলেছিল, এ ছেলে মক্কা সম্রাট আবু জেহেল আমার রাসূলুল্লাহ হামলা করবে, মদিনার উপরে হামলা করবে বলে রওনা দিয়েছিল। এই খবরটা পেয়ে আল্লাহ নবী দাঁড়িয়ে মদিনায় আসার আগে আগিয়ে গেছে। মদিনায় যাইতে গিয়ে তারা হামলা না করে দেয়, মদিনার নারী শিশু মুরব্বিদের হত্যা না করে ফেলে, তাদের উপরে আঘাত দিয়ে ফেলে। এই জন্য রাসূলুল্লাহ দিয়ে গেছে। এই কথাটা শুনে ওই বাচ্চা বলতে লেগেছে, আম্মা জান, আমাদের কি দুটো ছোট ছুরি হবে, কি করবে বাবা? ওই আবু জেহেল আমার রাসূলুল্লাহকে অনেক দূরে দোষ দিচ্ছে। আম্মা জান ছোট ছুরি দেয়, যেটা খেয়ে আমরা আমার রাসূলুল্লাহ দুশমনের বিরুদ্ধে লড়াই করব। মা সর্বত খুশি হয়ে গিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতে লেগেছে। দুটো ছোট ছুরি বার করে দিয়ে ওই বাচ্চারা তুলে দিল, যাও বাবা, আল্লাহ রাসূলের দুশমনের মোকাবেলা করো। আর আজকের মায়েরা বলছে, না বাবা, ওদিকে যাস না, যেখান থেকে আমি ভিক্ষা পাই সেদিকেই থাক বাবা। এমন মা আছে, তো ওই মায়ের ছেলে ওই মাকে জুলুম করবে, কথা বলা কেন? ও মা ছেলেকে রাসূল চিনাই নাই, হক চিনাই নাই, ইসলামের দুশমন চিনাই। তবে আলহামদুলিল্লাহ, যে মা তার সন্তানকে রাসূল চিনাবে, আল্লাহ চিনাবে, সেই সন্তানকে আল্লাহ এমন তৈরি করবে,
এই মায়ের পায়ের তলাতেই জান্নাত, মায়ের পায়ের তলাতেই থাকবে। জোরে জোরে সুবহানাল্লাহ। মাথাটাকে ঠেলে উঁচুতে তুলতে লেগেছে। কেন আল্লাহর রাসূল লড়াইয়ের ময়দানে মহিলা, শিশু, মুরব্বিদের যাওয়া নিষেধ করেছে। এই যুবকেরা তাই নবী আমার বাচ্চাদেরকে লড়াইয়ের ময়দানে ইজাজত দেবে না। এই জন্য চিন্তা করে সামনে এসে দাঁড়িয়ে গেছে। কতক্ষণ বাচ্চা পায়ের উপরে ভর দিয়ে থাকবে, আবার পা থেকে পড়ে যায়, আবার ঠেলে ওঠে। আল্লাহ নবী এসে বললেন, বাবা ছেলেরা, কার ছেলে বাবা, মায়ের কোলে ফিরে যাও বাবা, এটা খেলা করার মাঠ নয়, এখানে লড়াই হবে বাবা। কেন জালিমরা আমাদের সঙ্গে সংসদে আছে না, জালিমরা আমাদের সঙ্গে মীমাংসায় আছে না, তারা সরেতে আসতে চায় না, তারা মোকাবিলা করতে চায়। এই ময়দান তোমাদের জন্য নয় বাবা, যাও বাবা, ঘরে চলে যাও বাবা। এই বাচ্চাটা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মায়ের কাছ থেকে ইজাজত নিয়ে এসেছি, হুজুর আপনার পক্ষে দাঁড়িয়ে আপনার দুশমনদের বিরুদ্ধে লড়তে চাই। আজকে রাসূলের দিনে দুশমন আছে, জোরে বলে। আজকে সেই নবীর ঘরে ছেলে জানতে চায় যে আমার সাথে সাথী ঐক্য হয়ে নবীর বীরের দুশমনদের বিরুদ্ধে কারা লড়তে রাজি আছে। হাতে সাথে নবী আনা মাহফিলে বসে হাত লম্বা করে হাতে রাখবেন, একটু ডায়ে বায়ে দেখেন কেউ হাত হাতে কেউ না, দেখুন দেখা হাত না বানা। যদি কেউ রাসূলের দুশমনের সঙ্গে লড়তে না চায়, তাহলে বুঝে নিতে হবে সে মুসলমান, বাহ্যিক মুসলমান, ভেতরের দেশে কিন্তু ঈমান তার মাথায় ঢুকছে। আজকে বড় বড় দুশমন আমার এগুলো কি করে? আমাদেরই ঘরের গাদ্দার জন্য না, আমার ঘরের রাস্তা, আমার ঘরে সব খবর পেলো কি করে? আজকে 18 ডিসেম্বর, তাই তো নাকি? গতকাল 17 ডিসেম্বর মনে আছে? দাদা হুজুরের দরবারে আমার বাড়িতে এই রাজ্য সরকারের প্রশাসন রাত গিয়ে হামলা চালিয়েছিল। তখন কেমন রাজনীতি ছিল? তাহলে কেন হামলা করেছিল? বলো। এটা বুঝতে হবে কেন নার্স করে মুসলমান দাঁড়িয়ে বলেছিল বিজেপি, আর আমি প্রতিবাদ করেছিলাম যে বিজেপির মোকাবেলা রাস্তায় নেবে না করে রাজ্য সরকার যেন নাগরিকের পক্ষ থেকে একটা কেস বিজেপির বিরুদ্ধে, এটা বলা অধিকার আছে না? কিন্তু পয়েন্টটা কঠিন। রাজ্য সরকার দেখলে কথা বলতে সবাই আন্দোলন করে দেয়, আমি ফেসে যাব। কেন আমি বেঁচে আছি মুরিদ দয়াতে, আমার দলটা হয়েছে বিজেপির দয়াতে। কথা বুঝে আসছে না? বিজেপি তো টিএমসি তৈরি করেছে, আমি ফেস করে টিকবো কি করে? এত কিছু হয় কেন দেখেছে এরা? জোরে বলে। আর ছোট বিষয় কেস চলে যায়। কথা মাথায় ঢুকছে। তাই আমার বাড়ি ঘরটাই না থাকি, কিন্তু এই ভিটেটা কার? আমার না দাদা। সেই বাংলার মুসলমানদের বুঝে নেওয়া দরকার ছিল যে শয়তান আমাদের, কিন্তু সেই বোঝেনে বলে আজকে ওয়াকাও গেল। আর
ওবিসি ওবিসি বোঝে? আমি জিজ্ঞেস করছি ওবিসিটা কেউ বোঝেন? হ্যাঁ হ্যাঁ না। আপনি বলবেন হুজুর আপনি জলসা করবেন ওবিসি আমি শুনে কি করব? আপনি তো দিন থেকে এটাই বোঝেন যে নামাজ রোজা এই জন্য তো আমার ওয়াজ আপনি বুঝতে পারছেন না। আল্লাহর সৃষ্টিকে বিপদ থেকে বাঁচাবার নাম ইসলাম। জোরে বলে সুবহানাল্লাহ। যদি অমুসলিমও বিপদে পড়ে তাকেও তার বিপদ থেকে বাঁচাবার নাম কি? জোরে বলো। সেই জায়গায় ওবিসিতে আমার মুসলিম সমাজের ছেলে মেয়েদের পুরো লাইফ শেষ। একটা মুসলমান ছেলে চাকরি পাবে না, একটা মুসলিম মেয়ে চাকরি পাবে না, ডাক্তার হতে পারবে না জজ না কি বলে আইএস বড় বড় পদের চাকরি একটা মুসলমান ছেলে পাবে না। ভালো ভালো জায়গায় মুসলমানের ছেলে পড়তে পারবে না। ওবিসিকে নতুন সংরক্ষণের নামে রাষ্ট্র সরকার যে ক্ষতিটা করে দিয়েছে আপনারা জানেন না? এই জানেন সত্যি করে বলুন কজন জানে তাহলে যে জাতি তার পিছনে কি ষড়যন্ত্র হচ্ছে এটাই জানে না, সে জাতি কামড়াবে। যে জাতি জানে না তার ঘরে আগুন লেগে গেছে তাকে আমি করে ঘর বার করব। আগে তো জানতে হবে যে আপনার পিছনে কি ষড়যন্ত্র চলছে। উত্তর প্রদেশ গুজরাটে মুসলমানদের ঘরকে ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে বুলডোজার তাদের ঘর ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এটা উত্তর প্রদেশে হচ্ছে, আসামে হচ্ছে, গুজরাটে হচ্ছে, বিশাল এলাকায় হচ্ছে। আর আমার রাজ্যে সিস্টেমটা একটু আলাদা। কি এখানে প্রয়োজনে একদম আমাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। যেমন এই যে ভ্যাকসিন না করোনার ভ্যাকসিন ইগো এই ভ্যাকসিনের বর্তমান রিপোর্ট কি? যারা দিয়েছে অটোমেটিক বলছে আমার শরীর অকেজো হয়েছে, দুর্বল হয়েছে। কথা বুঝা এই ভ্যাকসিন টাইপের মমতা আমাদের আস্তে আস্তে শেষ করছে, যেটা আমরা বারবার বুঝতে পারছি না। কেন ঘুমটা দিয়ে আসে তার দলে নামে মুসলমান, হাকিকাতে মুসলমান নয়, 40-50 জনকে এমএলএ এমপি করে দিয়েছে, যাদেরকে আমরা মনে মুসলমান, আদৌ মুসলমান নয়। এই কথা বুঝছেন না? যারা শিরকের সঙ্গে যুক্ত হয় তারা আবার কি করে মুসলমান হয়? শিরকের অনুষ্ঠানকে পার্টিসিপেট করে আনন্দ প্রকাশ করে তারা আবার মুসলমান হয়। ভাই কি গো অসুবিধা খালি ঘুমাই বলছে না এসব বলা কি ঘুমো মুসলমান। এখনই দোয়া করে দিচ্ছি, ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে নামাজ পড়তেই পড়বে না, কম্বল ঘুমিয়ে ঘরে আগুন লেগেছে ঘরের আগা যখন নেবে বলে লাগবে তখন যদি ঘুম ভাঙে তখন দেখবে ঘর আগুন ঘিরা বিছখানে আর ঠাড়ি তোমার আমার জন্য কাঁদছে সেই নবীর তুমিও সেই নবীর উম্মত আমিও, এই উম্মত উম্মতের সম্পর্ক রয়েছে, তাই আমাদেরকে বোঝাতে হয়েছে রাসূলুল্লাহ আমাকে বড় মহব্বত করে, সেই নবীর মহব্বতের উম্মতকে বাঁচাবার চেষ্টা করতেছি, যাতে করে রাসূলুল্লাহ কিয়ামতের দিনে আমার উপরে রাজি খুশি হয়ে যায়। এ নবীর উম্মতেরা জাগো এখনো ঘুমিয়ে থেকো না গো, আল্লাহ নবী জানিয়ে দিলেন হে আমার উম্মতিরা আমি রাসূলুল্লাহ আমাকে যারা মানো কিয়ামতের শেষ দিন পর্যন্ত তোমরা কুরাইশের ছেলেদের ঝানঝান নিচে থাকবে, কুরাইশের নেতৃত্ব মানবে। এ যুবকেরা তরুণেরা আগামীকাল্লাহ কুরাইশ শাসন করেছে, সমাজ মুসাফির করেছে, তার
তোমার আমার বাপ দাদু এখন সবাই মেনে চলছে সেই বংশের আওলাদ হিসাবে আজ তোমাদেরকে ডাকি আসো ঐক্যবদ্ধ হয়ে ক্ষমতা অর্জন করিয়ে যে রাস্তায় তারা আমার মসজিদকে মিটাচ্ছে, যে রাস্তায় তারা আমার মাদ্রাসাকে মিটাচ্ছে, যে রাস্তায় তারা আমার আকাবকে নিয়েছে, ওই রাস্তা দিয়ে হেঁটে গিয়ে বাবা তৈরি করে আমাদের আকাবকে ফিরিয়ে নেব। পাশাপাশি আমাদের চাওয়া প্রয়োজন যা আছে আল্লাহ আপনাকে দয়া দেও, সেটাও ইনশাআল্লাহ মিটে যাবে। আর যদি তা না করে ঘুমিয়ে থাকে চাই আদায় করো, সময় কিন্তু বড় সংক্ষেপ, আফসোস করতে হবে। বিগত দিন যা বলেছিলাম আজকে তাই ঘটছে, আজকে যা বলছি কাল ঘটে যাবে ইনশাআল্লাহ। আসেন আমার রাসূলুল্লাহর কথা বলছিলাম, ওই বাবাকে বারবার বোঝাতে লেগেছে, এ বাবা ছেলে মায়ের ফিরে যাও বাবা। ওই বাচ্চা দুটো বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যাব না, হুজুর আমাকে বাড়ি দেবেন না, মাকে বলে এসেছি ভাই জীবন দেব না। রাসূলুল্লাহ জালিমের বিরুদ্ধে লড়াই করে আবু জেহেলকে খতম করে দেব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাদেরকে আপনার রাস্তায় সরিয়ে দেবেন না। এই বলে বাচ্চা দুটো কাঁদতে লেগেছে। আল্লাহ নবী ভাইয়ের মধ্যে থেকে বললেন, ঠিক আছে তোমার ভাইয়ের মধ্যে যে বড় তাকে আমার সাথে ইজাজত দিলাম, কিন্তু ছোট ভাই তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও। আচ্ছা মহল্লা মহল্লাটা হলো বলবেন কথা বুঝে আসছে কেন? এখন তো লাউদিকের আজান হয়, এইজন্য মহল্লার হক আদায় করতে হবে। তাহলে একটা কি এক বড় ভাইকে বলল আপনি যান, আপনি আমাদের সাথে থাকে ইজাজত রাসূল বাবা তুমি আমাদের সাথে থাকো। যখন এখন করছো আর তার মধ্যে থেকে নমুনা যে ভাই ছোট ছোট থাকে রাসূল বললেন তুমি বাবা মায়ের কাছে যাও। ছোটটাই কান্না শুরু করেছে, ভাবো কাঁদছি। আর আজকে যদি আমরা হকের পক্ষে থাকার জন্য ছেলে আমরা কান্না করি, আর তাদেরকে লড়াই ময়দান সরিয়ে দেওয়া হচ্ছে যে আমরা জীবন বন্ধ ইসলামের জন্য। কি তাদের ঈমানের দেশ ছিল, কি তাদের ঈমানের পাওয়ার ছিল। আল্লাহ আমাকে হিদায়াত করেন, বলুন আমিন। আল্লাহ আমাদের হিদায়াত করে, বলুন আমিন। ভাইরা নওজওয়ানেরা বোনেরা এ নবীর প্রেমিকেরা ওই সময় ছোট ভাই বলে লাগলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, লড়াইয়ের ময়দানে বড় ছোট ব্যাপার নয়, লড়াইয়ের ময়দানে ক্ষমতার ব্যাপার রয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে বড় হতে পারে, আমার ক্ষমতাও থেকে বেশি। হুজুর আপনি আমাকে কুস্তি লাগিয়ে দেখো, আমি ওকে পরাজিত করে দেব। আল্লাহ নবী সবটাই বুঝতে পারলেন। রাসূল বললেন সাহাবারা দেখো আল্লাহকে কতটা ভালোবাসে এই বাচ্চা, দেখো বাবা এই বাচ্চা রাসূলকে কতটা ভালোবাসে। কিন্তু কুস্তির প্রতিযোগিতার আগে ছোট ভাই বড় ভাইয়ের বলে দিল, আপনি তো বড়, আপনি তো জিতে যাবেন, ক্ষমতা আপনার বেশি, কেন আপনি জান্নাতে যাবার রাস্তা আটকে দিয়েছে? হায়া আমাকে একটু জিদা সুযোগ না দেয়। এই কথা হয়ে গেল। আল্লাহ নবী সবই দেখছে, মুস্কি হুজুর তো সবই জানে। এ যুবকেরা তরুণেরা ছোট ভাই বড় ভাইয়ের গায়ে হালকা করে টাচ করলো, বড় ভাই জমিনে পড়ে গেল। ছোট ভাই তার বুকের উপরে বসে পড়ল, পরে তার রাসূলুল্লাহকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দেখে হুজুর আমি জিতে গেছি। ওইদিকে আবু জেহেল বাহিনীরা দেখছে যুদ্ধ কি করবে, যুদ্ধ করার আগে কি হারবে না? যে জাতি মরার জন্য কম্পিটিশন করে সে জাতিকে পৃথিবীর কোন শক্তি হারাতে পারে। আর যে জাতি বাঁচার জন্য
জালিমের পিছনে লুকোয়, ইসলাম বিদ্বেষীর পিছনে লুকোয়, সে জাতিকে তো সবাই মারে ভাই। আজকে আমরা মূল স্রোত থেকে সরে গেছি। তাই রাসূল বললেন এক সময় আমার উম্মত প্রচুর মার খাবে। সাহাবারা বলেছিল হুজুর আমার ভাইদের কি সংখ্যা কম হবে? রাসূল বললেন না, সংখ্যা অনেক হবে, কিন্তু তারা মুমিনকে ভয় করবে, আল্লাহকে ভয় করা ছেড়ে। বলুন আজ আমরা জালিম শাসকের সামনে কথা বলতে গেলে আমাদের ভাই কি করব, কেস হয়ে যাবে, কাজ বন্ধ করে দেবে, ভাই মারবে, এই ভয় আছে। আমরা দুনিয়াকে ভয় আল্লাহকে ভয় ছড়া। আরে আমরা মানুষ, আপনাদের কি দোষ দেব? বড় বড় আলেম উলামা হুজুর হযরত সেজে ঘুরছে, তাদেরও চিন্তাধারা এমন হয়ে গেছে। না এই মুহূর্তে যত আলেম উলামা যত আছে সবাই যদি একসাথে তলায় এসে এই মুহূর্তে একটাই কথা বলে, ওয়াকাফের দুশমন যারা আমাদের দুশমন তারা, ওয়াকাফের বন্ধু যারা আমাদের বন্ধু তারা, আমরা ছাড়া কোনো বেটা বাংলাদেশ ক্ষমতায় থাকতে পারবে না। তাহলে এই মুহূর্তে আমাদের দাবি সবাইকে মানতে হবে না, কিন্তু আমাদের খেয়াল আছে হ্যাঁ গুটি গালে উলামা পীর যারা কথা বলছে স্বীকার কিন্তু সেটা কি করতে? তাহলে কি বলা বন্দি নাকি? না, কেউ যদি নাও তাও বলতে হবে, কেউ যদি সাথ না দেয় তাও হকের থাকতে হবে, যদি তুমি আল্লাহ ও রাসূলকে ভালো। অসুবিধা হচ্ছে ঠান্ডায় দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মধুর চেয়ে মধুর আরো আমার নবীর নাম, আমার নবীর নাম। মধুর চেয়ে মধুর আরো আমার নবীর নাম, আমার নবীর নাম। ওই নামে মধু পিয়ে দোয়েল খোয়ে বেড়াই গে, ওই নামে মধু পিয়ে দোয়েল খোয়ে বেড়াই গে। বুলবুলি গায় ওই নামের গুণ, বুলবুলি গায় ওই নামের গুণ, আমার নবীর নাম। মধুর চেয়ে মধুর আরো আমার নবীর নাম। আল্লাহুম্মা ভাইরা কি কথা বলবো না শেষ করে দেব? অসুবিধা হচ্ছে না তো? ভালো লাগছে না তো? কেন আপনারা উপরে তো একেবারেই শুনি, তবে আল্লাহ নিয়ামত গাছের কথা ছাওয়া তারপর এটা নেহনে হরে পুরো খোলা আমার চারিদিকে একটা ঠান্ডা ভাব লাগছে। শুধু এটা নয়, এই এলান যখন রাসূল করেছিলেন বদরের জমিনে, এই মক্কা মদিনা শরীফের জমিনে কি আসো যেতে হবে, ওই সময় একটা বাপ আর বেটার মধ্যে লড়াই হয়ে গেছে। এই লড়াই দুই জায়গা দখল নিল। এই লড়াই কারবার বিজনেসের লড়াই নয়, এই লড়াই আমাদের নয়, কম্পিটিশনের লড়াই। কি লড়াই? বাপ বলছে আমি রাসূলুল্লাহর সাথে যাব, আবু জেহেল খেলতে, ছেলে বলছে আমি রাসূলুল্লাহর সাথে যাব। বাপ বলছে তুমি ঘরে থাকো, ছেলে বলছে না বাবার বয়স হয়েছে, আপনি ঘরে থাকে, আমি রাসূলুল্লাহর সাথে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। হায় তাদের কি কম্পিটিশন ছিল।
আজ যদি তোমায় ডাকা হয় চলো আগামী দিন মসজিদ মাদ্রাসা ওয়াকাফ স্বার্থে জালিমদের বিরুদ্ধে লড়াই করতে হবে। তুমি আমি বলবো আমার মাঠে চাষ আমার বাজারে চলে যেতে হবে, আমার কাজ আছে, দোকান খুলতে হবে, কি বলি হাই হাই অত সহজ এটাও করতে হবে। কিন্তু কখনো যদি তোমার প্রয়োজন হয় দিনের স্বার্থে তোমার জীবনকে দিতে, সেদিন তোমাকে দুনিয়ার তাকালে হবে না। যত গাড়ি বাড়ি জমি জায়গা আহা পরিবার স্ত্রী বাচ্চা সন্তান সব রেখে দিয়ে চলে যাবো হবে না। তোমার যদি মরণ থাকে তবে তো মরবে, না হাজারো লড়াই থেকে তুমি বিজয় হয়েই ফিরবে। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত সালাউদ্দিন আইয়ুবী 125টা লড়াই করেছে, প্রত্যেকটা লড়াইয়ে বিজয় লাভ করেছে। আর উনি প্রত্যেকটা লড়াইয়ে যাবার আগে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমি যেন শহীদ হই। কিন্তু একটা 125টা লড়াইতে সব লড়াই বিজয় লাভ করে শহীদ হই। জোরে বলে সুবহানাল্লাহ। আবার লড়াই কেমন লড়াই? একটা যুদ্ধ হয়েছিল মুতাদ যুদ্ধ, যেখানে রোম এম্পায়ারের সাথে লড়াই। রোমানীয়দের সৈন্য ছিল 2 লক্ষ। আর সালাউদ্দিন ইমাম হযরতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তিনাদের সংখ্যা ছিল মাত্র 3000। কোথায় 2 লক্ষ, কোথায় 3000। তারপরও সাহাবারা বিজয় হয়েছে খালিদ বিন ওলীদের নেতৃত্বে। আল্লাহু আকবার। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত সালাউদ্দিন আইয়ুবী কথা ভাবো, এসব ইতিহাস যুবকদের জানা দরকার। জানো তো নাকি সব শুনবে পড়বে। মুনাফিকরা যুগে যুগে কত ক্ষতি করেছে তোমরা জানো না। হযরত ইমামে হুসাইন পাক কারবালায় গেছে মাত্র 72 জনকে নিয়ে। আর এজিদ বাহিনী এসেছে 25,000 এর মধ্যে 13,000 ছিল আলেম উলামা মুফতি এজিদের পক্ষে। ভাব তা আজকের এজিদের উত্তরসূরিদের পক্ষে আলেম উলামা আছে না? কথা বলছো না তো থাকবে তো। এটা কি পরীক্ষা আমাদের যে তুমি মৌলী সাহেব থেকে ছোট না মৌলী সাহেব নবীর পক্ষে আছে না বিরুদ্ধে ওইটা দেখো। এটাই তো ব্যাপার। এজিদ কাউকে বলেছে পদ দেব, ওই এলাকার গভর্নর দেব, ওই এলাকার তোকে এই দায়িত্ব দেব। কাউকে সোনা দানা দিয়েছে, কাউকে টাকা দিয়েছে। এই সব লোভে পড়ে 13,000 আলেম উলামা মুফতি হাফেজ এজিদের সাথ দিয়ে ইমামে হুসাইন পাককে শহীদ। এসব ওয়াজ পড়ে জেনে শুনে ওয়াজ করতে বেরিয়েছি। আমাদের জিন্দেগি কোনো ভরসা নাই। কেন আজ অনেক আলেম উলামা আমার বিরোধী আজকের এজিদের সঙ্গে থেকে করেন। কিন্তু সব চিন্তা করতে গেলে হবে না। আমরা তো দাবি করি যে আমরা হুসাইন পাকের গোলাম। কি দাবি করো না? আমরা হুসাইন পাকের সঙ্গে জান্নাতে যাব। বলো না তো মুখে হবে, প্রমাণ দিতে হবে না যে আজকের এজিদের বিরুদ্ধে আমরা থাকবো। তবেই তো হুসাইনের পক্ষে থাকবে। এজিদের পক্ষে আর বলবে আমরা হুসাইনের পক্ষে। এই মুনাফিক ছাড়া কি হতে পারে? দুনিয়াকে হয়তো তুমি ধোঁকা দিয়েছো, আমার আল্লাহ ধোঁকা দিতে পারবে কি গো? আমার আব্বা জানে শুনছো ছেলে ঠিক ছিল নাকি? মুরব্বিরা কি বলছে ঠিক ছিল? আহা সারা জীবন ওয়াজ হচ্ছে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, দাঁড়িয়ে রাখো। সারা জীবন ইসলামে ছাড়া নামাজ পড়তেই হবে, সবাই জানে। কিন্তু নামাজ পড়ে যদি এতিমের মাল ঝেড়ে খায় সে নামাজি হবে, এটা কজন জানে? নামাজ পড়তে হবে সবাই জানে, কিন্তু নামাজ পড়ে যে বেদ দিয়ে পড়লে ওই নামাজি হবে।
রোজা রাখতে হবে সবাই জানে রোজা রেখে গরিব এতিম অসহায়দের পয়সা লুটে তার পার্টিতে বেঈমান মুশরিক কাফেরদের সাথে একসাথে গপগপ কি হবে এটা কজন জানে কি গো বল আপনাদের ঘরে কষ্ট দিচ্ছে আমি খালি শুনতে চাই না আমি শোনা চলেন ছোট দি ইয়া নবী সালাম বহুত মুসলমানের ছেলে আছে ইদানিং দেখছি যখন সালাম করার সময় হয় সালাম না দিয়ে চলে যায় কথা বুঝা আসছে না এটা কি আমাদের জন্য খুশির খবর না দুঃখের খবর তো এই কি চেষ্টা তো করছি যদি জাতি জেগে যায় জাতি যদি বোঝে যদি কি না তার করতে পারি আমার করার আছে কি তালা আল বদর আলাইনা মিন শানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما دعا لله يا نبي سلام يا رسول سلام পরিলো আল্লাহ আরবানি পোহালো দুঃখে রজনী হইল জগৎ অনুরানী আমিনা يا رسول سلام يا نبي مدينة সব কিছু পারে দেখি মোদের কবরে রাখি লইবেন অনন্তরে নবী সালাম يا رسول سلام يا سلام সকলে গায়ে বসে দোয়া হবে বালাগাল উলা কামালিহি কাসাবাত জামালিহি حسنت جميع قصاره
सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि अला अल्लाह 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 खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने काज जिब्रील ने सिजरा तलख मेरी रसाए थे काज जिब्रील ने सिजरा तलख मेरी रसाए थे है कि मन सीने आगे नबी जाने खुदा जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने मदीने हाज़री के मांगते रहना दुआ यारो मदीने हाज़री के मांगते रहना दुआ यारो अशर होगा या नहीं होगा अशर होगा या नहीं होगा नबी जाने दुआ जाने खुदा की अज़मत क्या है मोहम्मद मुस्तफा जाने मकामे मुस्तफा क्या है मोहम्मद का खुदा जाने अल्लाहुम्मा सल्लि अला আল্লাহ রাসূল বলেন কিয়ামতের দিন আল্লাহ বলবেন অনেক বান্দাকে যে বান্দা তুমি কোথায় যাবে বান্দা বলবে আমি জান্নাতে যাব আল্লাহ পাক বলবে দুনিয়ায় যখন আমি সুস্থ ছিলাম তুমি কি আমায় দেখতে গিয়েছিলে না আমায় সাহায্য করেছিলে ওই সময় বান্দা বলবেন আল্লাহ আপনার আমার বিমার হয় অবশ্যই আল্লাহু সাইয়্যিদ কাদির আল্লাহু সামাদ কোন জিনিসের মুখাপেক্ষী তিনি নয় কোন দুর্বল বিমার তাকে স্পর্শ করতে পারে না আল্লাহ বলবে বান্দারে আমার যখন কোনো বান্দা বিমারে ছিল তার কাছে যদি দাঁড়াতিস তাকে যদি দেখতে যেতিস ওটা তো আমারই বান্দা আমার জন্যই হতো জোরে বলে সুবহানাল্লাহ শুনলাম এই গ্রামে দুজন বিমারি মানুষ আছে জলসা কমিটি সেই বিমারি মানুষের চিকিৎসা ও সহযোগিতার জন্য আপনাদের কাছে যাচ্ছে একটু পাশে দাঁড়ানোর দরকার আছে এটা কি ইবাদত নয়
শুধু নামাজটাই ইবাদত, এটা কি ইবাদত নয়? এটাও তো ইবাদত। দেন পকেটে হাত দেন, যার খুশি শরীক হন আর সকলে বলে বিল্লাহ